স্বাগতম সবাইকে দ্য স্টাডি ফর ইউ চ্যানেলে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমরা জানবো যে এসএসসি সমস্ত পরীক্ষা, জিকে প্রশ্নপত্র বা জেনারেল নলেজ, এসএসসি এক্সামিনার কোন কোন জায়গা থেকে প্রশ্ন তোলে সেই সব বিষয় নিয়েই আলোচনা করব। কোন কোন বিষয় পড়তে হবে, কোন কোন প্রশ্ন বেশি আসে, কিভাবে প্রস্তুতি নিলে সহজেই সফলতা পাওয়া যাবে। এসএসসির এমন কোনো পরীক্ষা নেই যেখানে এখান থেকে প্রশ্ন আসে না। 1 নম্বর, ভারতীয় লোকনৃত্য শাস্ত্রী ও নৃত্যশিল্পী, এখান থেকে বারবার জিজ্ঞাসা করে। 2 নম্বর, প্রধান বাদ্যযন্ত্র ও বাদক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। 3 নম্বর, ভারতের প্রধান মেলা উৎসব কি কি রয়েছে তা জিজ্ঞাসা করে। ভারতের প্রধান মন্দির, ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী খাবার, ভারতীয় পোশাক কি রয়েছে, ভারতের প্রধান লোককলা কি রয়েছে, ভারত সাধারণ পরিস্থিতি, ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের জনজাতি থেকে প্রশ্ন আসে। ভারতের জাতীয় উদ্যান, পক্ষী অভয়ারণ্য, টাইগার রিজার্ভ, হাতি রিজার্ভ, রামসার সাইট এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, এখান থেকেও প্রশ্ন আসে। 12 নম্বরে রয়েছে প্রধান পর্বত, পদ, মালভূমি, খাল, গর্ত, হিমবাহ, আগ্নেয়গিরি থেকে প্রশ্ন আসে। 13 নম্বর, নদীর তীরে অবস্থিত প্রধান ভারতীয় এবং বৈশ্বিক শহর। 14 নম্বরে রয়েছে ভারতের প্রধান বন্দর, জলপথ, বিমানবন্দর এবং বিমান পরিষেবা। 15 নম্বরে রয়েছে ভৌগোলিক সংকেত। এরপরে রয়েছে খনিজ সম্পদ। তারপরে রয়েছে ভারতের প্রধান শক্তি, প্ল্যান, বাঁধ। তারপরে রয়েছে ভারতে অবস্থিত প্রধান বাগান। তারপরে যেটা সবথেকে বেশি জিজ্ঞাসা করে, ভারতের প্রতিবেশী দেশগুলোকে। এরপরে রয়েছে জনগণনা 2011 সাল। এই 20 নম্বরটা এসএসসি জিডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে ইউনেস্কোর হেরিটেজ সাইট, এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করে। তারপরে রয়েছে ভারতের বিখ্যাত পরিবেশবিদ। তারপরে রয়েছে ভারতের মহাকাশ। তারপরে রয়েছে নতুন সংসদ ভবন। তারপরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, অনুচ্ছেদ থেকে বিভিন্ন পরীক্ষাতে এসেই থাকে। এরপর রয়েছে সংবিধানের গুরুত্বপূর্ণ উৎস। এরপরে সাংবিধানিক পদগুলির অগ্রাধিকার ক্রম থেকেও প্রশ্ন আসে। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করে। তারপর রয়েছে ভারতের প্রধান জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল। এরপর রয়েছে ভারতের উচ্চ আদালত। তারপর রয়েছে ভারতীয় রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, সরকারি ভাষা। তারপর রয়েছে পদ, শপথ ও পদত্যাগ। এরপর রয়েছে ভারতীয় রাজ্য শাসিত অঞ্চলের রাজধানী এবং প্রতিষ্ঠা দিবস। এরপর রয়েছে ভারতের প্রধান ভাইরাস এবং তাদের কার্যক্রম। এরপর রয়েছে লোকসভা নির্বাচন বিগত বছরের। এরপর রয়েছে ব্রিটিশ ভারতের প্রধান প্রতিষ্ঠাতা সংগঠন, সভা ও আন্দোলন। এরপর রয়েছে ভারতের স্বাধীনতা সেনাবাহিনীর সাথে সম্পর্কিত প্রধান উক্তি ও স্লোগান। তারপর রয়েছে প্রধান উপাধি, প্রাপক ও প্রদানকারী। তারপর রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান অধিবেশন। তারপর রয়েছে ভারতীয় ইতিহাসের প্রধান যুদ্ধ। তারপর রয়েছে প্রধান রাজবংশ, প্রতিষ্ঠাতা ও রাজধানী। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ বিদ্রোহ। এরপর রয়েছে সামাজিক সংস্কার আইন। তারপর রয়েছে ভারতীয় বিদেশি যাত্রী। এরপরে রয়েছে প্রধান সমাধি স্থান ও মকরবোড়া। তারপর রয়েছে ভারতীয় 5 বছরের পরিকল্পনা। তারপর রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ সংস্থা। তারপর রয়েছে জিএসটি সম্পর্কিত তথ্য। তারপর রয়েছে প্রধান শিল্প, মহারত্ন, নবরত্ন কোম্পানি। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ বিপ্লব। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ কমিটি ও প্রধান কমিশন। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ সংগঠন। তারপর রয়েছে প্রধান আন্তর্জাতিক সংগঠন এবং তাদের সদর দপ্তর। এরপর রয়েছে প্রধান জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তারপর রয়েছে ভারত ও বিশ্বের প্রথম দীর্ঘতম এবং বৃহত্তম। তারপর রয়েছে যৌথ সামরিক অনুশীলন বিগত বছরের। তারপর রয়েছে ভারতীয় বিভিন্ন শহরের স্থান, প্রধান অভিযানগুলো, পরিবর্তিত নাম। তারপর রয়েছে গুপ্তচর সংস্থা এবং সংবাদ সংস্থাগুলি। তারপর রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। তারপর রয়েছে বিশ্বের প্রধান দেশ, রাজধানী ও মুদ্রা, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। তারপর রয়েছে ভারতের প্রধান শহর, রাজ্য এবং তাদের ভৌগোলিক উপনাম। তারপর রয়েছে প্রধান বই এবং তাদের লেখক। এরপর রয়েছে দেশগুলির রাজ্যের প্রতীক চিহ্ন কী, এখান থেকেও প্রশ্ন আসে।
এরপর রয়েছে গুরুত্বপূর্ণ দিবস, সপ্তাহ, থিম বিগত বছরে। তারপর রয়েছে প্রধান দেশগুলি, জাতীয় পশু পাখি। তারপর রয়েছে জাতীয় প্রতীক। তারপর রয়েছে ভারত বিশ্বের পর্যটন স্থান। তারপর রয়েছে ভারতের প্রধান গবেষণা প্রতিষ্ঠান। তারপর রয়েছে ভারতের প্রধান সংগ্রহশালা। তারপরে খেলা। তারপর রয়েছে বিজ্ঞানের শাখাসমূহ। তারপর রয়েছে প্রধান বিজ্ঞানের নাম। তারপর রয়েছে মৌলিক একক। এরপর রয়েছে প্রধান রাসায়নিক নাম এবং সূত্র। তারপর রয়েছে মানবদেহের হওয়া বিভিন্ন রোগ। এরপর রয়েছে প্রধান চিকিৎসা সম্পর্কিত আবিষ্কার। তারপর রয়েছে প্রধান আবিষ্কার এবং তাদের আবিষ্কারকের নাম। তারপর রয়েছে প্রাকৃতিক অ্যাসিড, ক্ষার, এখান থেকে প্রশ্ন আসে। তারপর রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রধান যে প্রকল্পগুলি রয়েছে। তারপর রয়েছে সংক্ষিপ্তীকরণ ও পরিবর্ণিত শব্দ। এসএসসির দ্বারা পরিচালিত যে কোনো পরীক্ষা হতে পারে। এসএসসি জিডি বলো, সিজিএল বলো, এসএসসি দ্বারা যে কোনো পরীক্ষায় এইগুলো জিকে প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিক। পরবর্তী ভিডিওতে এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব।